যুবক ভাইরা, টাকা হারাইলে পাওয়া যায়, বাড়িঘর হারাইলে পাওয়া যায়, হে বন্ধু মেম্বারগিরি চেয়ারম্যানগিরি এমপিগিরি হারাইলে পাওয়া যায়। হে যুবক, কেউ যদি বাইরে হারাও, জনম দুঃখী বাবারে হারাও, তামাম দুনিয়া খুঁজবি রে যুবক, আর কোনদিন বাবা পাওয়া যাবে না। পাওয়া যাইবে এজন্য বলিয়া যায়, পায়ে হাত দিয়া বলিয়া যায়, বুলেটের গুলি মিস হইতে পারে, কামানের গুলি মিস হইতে পারে, মা বাবার দোয়া বড় দোয়া কোনোদিন মিস হইতে পারে না রে যুবক। খবরদার খবরদার খবরদার, আলেমদের বিরোধিতা করিও না, মায়েরে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আমি 3-4 বছর আগে কলাপাড়া পাখিমারা মাদ্রাসায় মাহফিল করিয়া বয়ান করি স্টাইজের, আমি মাদ্রাসার দোতলায় বাবা, ইতিমধ্যে এক বাবা একটা ছেলে নিয়ে আসছে, ছেলেটা হয়তো 20-22 বছর বয়স হবে। ওই ছেলেটা আমার পা দুটো জড়াই ধরিয়ে খালি কান্দে, পাও সারে না। ওর বাবারে ডাক দিয়ে বললাম, ছেলেটা কেন এত পাগলামি করে, কেন আমার পাও সারে না? ওর বাবা ডাক দিয়ে বলে, হুজুর আপনি যে পাখিমারা পরিষদ মাঠে এতক্ষণ বয়ান করলেন, সব বয়ান আমার ছেলের সঙ্গে মিল লেগেছে। হুজুর কয়েক মাস আগে আমার এই একটা মাত্র ছেলে, হুজুর ওর মার সঙ্গে রাগারাগি করিয়ে দুপুর বেলা মায়ের একটা ধাক্কা মারছে, মায়ের কাইতে পড়িয়ে 2 চোখের পানি সারিয়ে ডাকতেছে, আল্লাহ এখান দিয়ে আমার ধাক্কা মারছে, হাতটা তুমি লাগাইয়া দাও। হুজুর রাতের বেলা ছেলে ঘুমাইছে এক বেডে, আমরা স্বামী স্ত্রী ভিতরে অন্য বেডে ঘুমাই রয়েছি। হঠাৎ করিয়া ছেলেটা 12টা-1টা বেজে গেছে, ঘুমের মধ্যে একটা চিৎকার মারছে, মা তুমি কই? আমি হাতও লড়াইতে পারি না, ভাও লড়াইতে পারি না, মাগো আমার হাতও লাগিয়ে গেছে, মাগো তোমার বুলেটের গুলি আমার গায়ে লাগছে। হুজুর মায়ের দুপুরের ওই কথা মনে নাই, পাগলি মশারিটা টান দিয়ে ছিঁড়ি একটা দৌড় মারছে, দৌড়িয়ে দিয়ে ছেলের বিছানায় ছেলের বুকের সঙ্গে জড়ায় ধরে ডাক দিয়েছে, আব্বু তোর কি হয়েছে? ছেলে ডাক দিয়ে বলে, মা গো তোমার বুলেটের গুলি আমার হাত লাগিয়ে গেছে, পাও লাগিয়ে গেছে। মা দুঃখিনী একটা চিৎকার মারিয়া পুকুরে দাঁত মারছে, পুকুর থেকে উঠতে যায় না, মাছ বিছিয়ে ডাক দিয়েছে, আল্লাহ আমার একটা মাত্র ছেলে, তুমি আমার বরদোয়া এইভাবে কবুল করছো মালিক, তুমি আমার দোয়া এইভাবে কবুল করা লাগবে। আমি এই কপাল জমিনে ঠেকাইছি, আমার ছেলের হাত পা যদি ভালো না করিয়া দাও, আমি এই জমিন থেকে আমার মাথা তুলবো না। হুজুরের মার চোখের বাড়ি পড়তে দাঁড়ে রে, আমার মালিক কবুল করতে দেরি হয় না। হুজুর আমিও পিছিয়ে দাঁড়ায় কান্দি। ইতিমধ্যে ছেলেটাই ঘাট থেকে লাফ দিয়ে পড়িয়ে দিয়ে আমার পাও ধরে জোরে ধরছে, মাগো আমার মাওলাই আমারে ভালো করিয়ে দেছে। এ যুবক ভাইরা, মা কবরে বাবা কবরে, তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে দোয়া করতে রাজি আছি না নাই? জোরে কর। সারসিনা কায়সা মোকাম্মা হদুয়া পীরজি থানবী গাজ্জালী কোন প্রতিষ্ঠানের নাম কোশ্চেনে থাকবে না। সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষার কোশ্চেন কিন্তু এক। কথা কর। স্কুল ভিন্ন হতে পারে, প্রাইভেট মাস্টার ভিন্ন হতে পারে, পারে না? প্রতিষ্ঠান ভিন্ন, কিন্তু বাগান পরীক্ষার হলে কোশ্চেন কিন্তু সবাই এক। কে চরমোনার মুরিদ, কে সারসিনার মুরিদ, কে জনপুরের মুরিদ, কে তাবলিগ, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কে জামাত, এই পরিচয় কবরে চলবে না। তাম পৃথিবীর মুসলমানের কাছে অন্ধকার কবরের প্রশ্ন কিন্তু এক। এই প্রশ্নের উত্তর ঠিক করিয়ে কবরে যাওয়া লাগবে। রাজি তো? যেই মাইকে কথা বলি যুবক, এই মাইকের একটা গ্যারান্টি আছে 6 বছর, 5 বছর, 1 বছর, 2 বছর। যুবক রে, যেই মোবাইলে কথা বলো, ভিডিও করো, এই মোবাইলের একটা গ্যারান্টি আছে বাবাজি। এই 3.5 হাত বড়ির 1 ঘন্টা 1টা মিনিটের জন্য কোনো গ্যারান্টি? জোরে কর, আরো জোরে কর। ও যুবক, মরা কিন্তু একদিন লাগবে, কোন সময় কবরে যাইব জানি না রে যুবক। আয় আয় 90 বছরের বুড়া, 1 লক্ষ
বার আল্লাহ কিয়া ডাক দিবে রে, এই 1,00,000 বার ডাকে যেই সওয়াব হবে, 20 বছরের এক যুবক একবার যদি আল্লাহ কিয়া ডাক দেয়, ওই 90 বছরের বুড়া 1,00,000 বার আল্লাহ বলে যেই সওয়াব পাবে, যুবক একবার বলে তার চাইতে অধিক সওয়াব বেশি পাবে। কারণ যুবকের ডাকের দাম অনেক বেশি। আরে বয়স শেষ হয়ে গেছে, 80 বছর 90 বছর বয়স, এখন তো রাত 12টার সময় ডাব গাছের দিকে চাইয়ে কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পরের গাছের ডাব খাওয়া জায়েজ নেই, কইছে কা জানেন, বাইরে উঠতে পারে না, ঠিক না? আরে এই আস্তাগফিরুল্লাহ যদি 20 বছরের যুবকে কইতো, ওইটার নাম ছিল তওবা। কথা বলেন না কেন? এইটার নাম হলো তাকওয়া। আমাকে থানার ওসি সাহেব ঘুষ খায় না, ভালো মানুষ, এইটার নাম হলো তাকওয়া। মসজিদের ইমাম সাহেব যদি আমি ঘুষ খাই না, এটা তাকওয়া না। হুজুরের ঘুষ দিকে দাও। কথা কর, এক কথায় অন্যায় করার সুযোগ আছে, অন্যায় করবে না, এটার নামই হলো তাকওয়া। ও আমার বন্ধুরা, অল্প টাইম খেয়াল করে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ওয়াজ করে। সূরা আল্লাহ পাক আর রহমানের ভিতরে ওয়াজ করতে আছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক ওয়াজ করে কিয়ামতের ময়দানে সব ফনা হয়ে যাবে রে। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ পাক ওয়াজ করে মহাপ্রলয়, মহাপ্রলয়, মহাশিডর। আল্লাহ আবার ডাক দিয়ে কয় মহাপ্রলয়, মহাশিডর কি জানেননি? ইয়াউমা ইয়াকুলুন নাস কাল ফারাশিল মাবসুস। যেই দিন আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবীরা নাফসি নাফসি বলে দৌড়াইবে। যেই কিয়ামতের ময়দানে সবাই নাফসি নাফসি বলে কাঁদবে। ওয়াতাকুনুল জিবালু কালিহিনিল মানফুস। হিমালয় পর্বত 29,000 ফিট উঁচা, এই পাহাড়গুলো কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন বন্ধুরে তুলার মতো উঠতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে এই শহীদিয়া হাফিজি নুরানি মাদ্রাসার বাজান পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘন্টায় 1000 মাইল বেগে দৌড়াইবে। জুত লাগে নাই, আরেকটু আস্তে কন, আরেকটু আস্তে কন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে তোমার জবানে তুমি যেই কথাটাই বলো না কেন, প্রত্যেকটা কথার হিসাব, প্রত্যেকটা কথার হিসাব কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন আর সরমনাইরে বাস দেন, প্রত্যেকটা হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ জাররা জাররা আপনার থেকে নিবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই যে ভিডিও হইতে আছে, আমার কথাগুলো রেকর্ড হইতে আছে, আল্লাহ কাই কিরামান কাতিবিন দুই কান্দে মোহরি নোট করতে আছে। চার দোকানে বইছো আর সমালোচনা করো। কার সমালোচনা করো একবার চিন্তা করছো? হে যুবক, চিন্তা করছো? তোমার দ্বারা দুইটা লোক জীবনে নামাজি হয় নাই, চরমনাই যাইয়া লক্ষ 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 বেদিন ডাকাইত নক্ষর জিনাকার গাঁজাখোর এরা আল্লাহ ওয়ালা হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলে। আলহাজ মাওলানা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজির বয়ানে লক্ষ লক্ষ যুবক তওবা করে পিতামাতার অবৈধ সন্তান বাধ্য হয়ে গেছে, গাঁজাখোর গাঁজা ছাড়ছে, মদখোর মদ ছাড়ছে, নেশাখোর নেশা ছাড়ছে, আল্লাহ ওয়ালা হয়েছে, দাঁড়িয়ে রেখে চোখের মধ্যে পানি। ওদেরকে দেখলে মনে হয় এখন কোন মাদ্রাসার আলেম। সেইটা প্রশাসন পারে নাই, আরবি পারে নাই, র‍্যাব পারে নাই, সেইটা আমাদের বক্তায় পেরেছে, ঠিক না? কার সমালোচনা করো যুবক? যেই নেতার সমালোচনা করো, যেই নেতার পক্ষ হইয়া আল্লাহে আল্লাহর কসম এই মুক্ত মঞ্চে বলে গেলাম, ওই নেতা তোমার কত বড় বন্ধু তুমি এই করোনার সময় দেখো নাই? করোনার সময় তুমি দেখো নাই? তোমার কদ্দুর আপনজন উমুক ভাই তমুক ভাই, বিপদের কালে কেউ নাই। ওরে
বাপ রে বাপ, অমুক ভাই। কোন ভাই? নাম বলবো না। অমুক ভাই। এখন কই ভাই কই? তোমার মাথায় নুন থুইয়া ভাই, তুমি দিনের কাম রাইতে টাহাইছো, ঘুমাইতে পারো নাই। কোটি কোটি টাহা লাইয়া ভাই পলাইছে, তুমি এলাকায় থাকতে না, তুমি কেন খাও? কতক্ষণ না খাও? ভবিষ্যতে যারা ভাই ভাই করবা তারাও এই অবস্থা হবে। শিক্ষা নাও, শিক্ষা নাও, শিক্ষা নাও, ঠিক না? অমুক ভাই তমুক ভাই নেই। করোনার সময় যদি কেউ ফোন দিতে, লিডার লিডার গো আমারে তো করে নাই, ধরছে বুকটা শেষবারের মতো আমাদের লাগে তো মিলাইছে না? কথা কয় না? করোনার সময় নেতায় আইনা ঢোকে লাগায়, মুসাফাও করে নাই, কুলাকুলি করে নাই। তা কেমন নেতা, কেমন বন্ধু? কিন্তু আল্লাহর কসম, এই মাদ্রাসার দরজাটা কি করোনায় বন্ধ হয়েছে? মসজিদের দরজা বন্ধ হয়েছে? আলহাজ মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি সাহেবের দরজাটা কি বন্ধ হয়েছে? জোরে বলেন। হয় নাই? আমি নিজে করোনা লইয়া সিরাজি হুজুরের ফোন দিছি, কাকা আমার তো করোনায় ধরছে। আমার কে বাবা কেমন কি অবস্থা? বাজান বাজান সব সিমটম আমার মধ্যে আছে, ধরছে করোনায়। আমার চেম্বারে তোমার কিচ্ছু হয় নাই। এই তো উপস্থিত আমার পাশে বইয়া ঠুই মুই সারা, ঠুই মুই পরে নাই আর কি, ডাইরেক্ট সিম্পল। আমার প্রেশার মাইপে কাছে বওয়াইয়া নিজের হাতে ট্যাবলেট খাওয়াইয়া পিঠ পেঁচাইয়া দুইটা থাপড় দিয়ে কিচ্ছু হয় নাই বেটা। আমি একেবারে সুস্থ শরীরে বাড়ি ঠিক। এই সোনার মানুষের সমালোচনা করো ভাই, দুনিয়া কিছু না, একটা এমপি মন্ত্রী কিচ্ছু না, কবরে কিন্তু যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে, মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা করে বলো? দুনিয়ায় কেউ থাকতে পারে নাই। আল্লাহ কয় আমহিলুহুম রুয়াইদা, আমি ডিল দিছি, ডিল কত বাড়তে পারো। ওই যুবকেরা যখন বর্ষি ভাই নদীর মধ্যে মাছে যখন গেলে খালি ডিল দে, খা খা খা, যত পারো খা, বর্ষিওয়ালা টানে না, খা। ও তো খাইতে আছে পাগল হইয়া, উপবাস কত বছরের, খাওন পায় নাই, জনমের খাওয়া খাইতে আছে, খা। ও জানে না এই খাওনের মধ্যে আমার মৃত্যু আছে। খাইয়া হজম হইছে, পেটের মধ্যে গেছে, বর্ষি এলাকায় খেলাইবা শুরু, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আস্তে আস্তে দেশে মোর। কথা কয় না? মোর দেশে হানুনি তো খাইয়া হজম হইয়া বলাইছে, এদিক যেতে নদিক যেতে না, কাম তো শেষ। কথা কয় না? টিয়ার কাবিকা রাস্তা, কালবোর্ড, বাজার, টেম্পু স্ট্যান্ড, লস স্ট্যান্ড সব খাইছো, খাম্বা, কারেন্ট, টিউবওয়েল সব খাইছো, জনমের খাওয়া খা। আল্লাহ কয় ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন ধরা। ফেরাউনের ধরছি, হামানের ধরছি, নমরুদের ধরছি, সাদ্দাতের ধরছি, কারুনের ধরছি, ইরাকের জমিনে বুশের জুতা দিয়ে ফিরেছে। কথা কয় না? এই খেলা কার? আর একটু জোরে কন। দুনিয়ার মধ্যে যে যত বড় স্বৈরাচার, আল্লাহ তারে তত ক্ষুদ্র জিনিস দিয়ে ধরছে। নমরুদ খোদাই দাবি করছে আল্লাহরে মারবে, এইটারে মারছে মাত্র ল্যাংরা বসা দিয়া। আব্রাহা এসে কাবাঘর ধ্বংস করবে, এইটারে মারছে আবাবিল পাখি দিয়া। কোরআনের দলিল। কথা বলেন। ওই আল্লাহ মনে হয় এখন আর নাই, আছে? ওই আল্লাহ এখন আর ধরতে পারে না। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, চিরজীবী চিরস্থায়ী। তো জোরে করেন আল্লাহু আকবার। ওই আল্লাহ আছে, এখনো ধরতে পারে। হায় হায় হায়, এই যে 5ই আগস্টের আগে হুঙ্কারে নলছিরি জালকাঠি কাঁপছে, শহীদেরই চাকরিতে 5 লাখ। আজকে আমার শঙ্কর বাসার এক লোক, যেই লোক উনার দলের জন্য জীবন দিয়ে দিয়েছে, আজকে আমারে বলে আমার ছেলের চাকরিতে 20 লক্ষ টাকা দাবি করছে নেতায়। 20 লাখ। 10 লাখ কবুল হয়েছি, তা হইবে না, আরো 5 লাখ বাড়ান লাগবে। শেষে আর যাইলে গেলাই বাদ। হায় রে চাকরি, এখন তা খায় কেডা? কাকু। ও কাকু কেডা খায়? এটা খালি ওনারে বলি না, ওনারে বলি না, ওনার পথে যারা হাঁটবে সবাই রে বলি, ওই পথে হাঁটা যাবে না, ঠিক না? ওই পথে হাঁটা যাবে না, ঠিক না? কষ্ট হয় আমার কথায়, রাগইয়েন না বাজান। আপনাদের আমরা শত্রু না, আমরা সবচাইতে বড় বন্ধু। কিন্তু এটা আপনি জানেন না, আমরা যে আপনার বন্ধু এইটা আপনি জানেন না। এই যুবক, আমরা তোমার বন্ধু, ওই নেতা তোমার বন্ধু না। ওই নেতা তোমারে ভালো পায় নিজের স্বার্থ হাসিল করার জন্য, আর আলেমরা ভালো পায় আল্লাহকে পাওয়ার জন্য। অনেকের বাবাই বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হয় নাই। শোনেন, যারা আলেমদের গালি দেন, মাইয়ে বিয়ে দিয়েছে, বাচ্চা হয় না, ওই মেয়ের বাপে
অথবা শ্বশুরে অথবা স্বামী দৌড়ে গেছে জোনপুরি পিসেবের দ্বারে, চরমনার পিসেবের দ্বারে, কায়সা হুজুরের দ্বারে। হুজুর বিয়ে করলাম 8 বছর, পোলাটার বিয়ে করাইলাম বা মাইয়েটার বিয়ে দিলাম, বলে না হুজুর বাচ্চা কাচ্চা নাই, হুজুর বংশে বাতি দেওয়া কেউ নাই, একটু দোয়া করেন। বাচ্চা দেওয়ার মালিককে হুজুর দোয়া করছে কায়েদ কেবলা, আল্লাহ রহমত করছে, বাচ্চা দিচ্ছে। আল্লাহর ওলিদের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। ও দুউনি আস্তাজিব লাকুম, ডাক দিতে দেরি হয়, দোয়া মঞ্জুর করতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলো পেটে আইছে, এখন মাঝে মাঝে পেটে ব্যথা করে, আবার দৌড়েই গেছে শহীদিয়া মাদ্রাসার হাফেজ সাহেবের দ্বারে, হুজুর একটু পানি পরা দেন, আমার পুতের বউ আমার মাইয়ের পেটে বাচ্চা একটু ব্যথা করে। হুজুরে পানি পরা দেছে, রহমত করছে কে? যেই দিন বাচ্চাগুলো ডেলিভারি হইবে আবার দৌড়েই গেছে, হুজুর আমার পুতের বউ আমার স্ত্রী আমার মেয়ে হুজুর বাচ্চা হইবে, একটু পানি পরা দেন। হুজুরে পানি পরা দেছে, আল্লাহর কোরআন পড়িয়া নরমাল ডেলিভারি হয়েছে, রহমত করছে কে? বাচ্চা দুনিয়ায় আইছে, 1 দিন 2 দিন 3 দিন 5 দিনের বাচ্চা ঘুমের মধ্যে লাফাই ওঠে, পেরায় বাচ্চা চমকে ওঠে না, আবার দৌড়ে গেছে। আমার দ্বারা তো প্রত্যেকদিন সকালে লাইন, হুজুর একটু কৈতুন পরা দেন, হুজুর বাচ্চাটা লাফাই ওঠে। তো ওই সময় হুজুরের দ্বারে না যাইয়া থানার ওসি সাহেবের দ্বারে যাইবেন, স্যার চিতা কোবরা আপনার অস্ত্র যা আছে সব লইয়া আমার বাচ্চাটার পাশে ইয়ে খারান, ওটু ঘুমের মধ্যে লাভ দেয়। তো র্যাব আর্মি চিতা কোবরা অস্ত্র লই কে, এই বাচ্চা লাভ দিবি না, ফায়ার দেব, বাচ্চা থামবে। বাচ্চাকে ডন্ট কেয়ার, অপরোয়া করি না, ঠিক না? কিন্তু হুজুরে আমি দেখি জানেন, বিসি কলা গাছের রশি ভরিয়া 7টা গিরে দিয়ে গলায় বাঁধিয়ে দিই, লাফালাফি বন্ধ। আলহামদুলিল্লাহ, লাফালাফি বন্ধ। এরপরে যেই দিন নাহে রুমাল দেওয়া লাগে, ওইটা বলছেন তো উকালাতান সরাতান বেলায়তান, আর হুজুর লাগে না বর্তমানে কিছুরা নিজেরা পরে 2 মাস ওঠে কেনা গড়ে আনার আগে দুঃখ কথা হয় না। আর বাপ মাই যে দেখে বিয়ে আড়াইছে কালা, ওটা একটু কালকা ঠিক আছে, কথা কন না খা। আর এখন দেখকে বিয়ে করছে মোবিলে, নিজেরটা নিজে পড়ছে, কামাই নাই, 2 মাস ওঠে নাই, কথা হয় না। যেই দিন মারা গেছে, মারা যায়, ওই সময় ছেলে MBBS FCPS গ্রাজুয়েট না গ্রাজুট, এই গ্রাজুট বাপের কাপড় করতে পারে না, 3টে কাপড় করতে সময় লাগে 2 মিনিট, মাইয়াদের 3টে কাপড় করতে 2 মিনিট সময় লাগে, মাত্র 2 মিনিট। এইটা গ্রাজুট এখনো শেখে নাই, ওই সময় মৌলবি লাগে। এখন গোসল করাইবে, যেই ছেলের জন্য সুদ খাইছো, ঘুষ খাইছো, টাউটারি বাটপারি চিটারি করিয়ে বাড়ি বানাইছি, ছেলে বাবার শেষ গোসলটা করাইতে পারে না, ওই সময় মৌলবি বলায়। আর বাবা স্টক করিয়ে বিছানায় 6 মাস পরিয়ে রয়েছে, পশম শুকাই রয়েছে, ময়লা পায়খানা, এইটা মসজিদের ইমাম হাত দিয়ে পরিষ্কার করছে, জন্ম দেওয়া সন্তানটাই করে নাই। এরপরে জানাজা দেওয়া লাগবে, এইটা ওই গ্রাজুট শেখে নাই। গ্রাজুট শিখবে কেমনে? ও জানাজা পড়তে যাইয়া ঈদের নামাজ পড়িয়ে বাড়ি যায়, কথা হয় না। ওই জানাজাটাও মসজিদের ইমাম পড়ছে, এখন কবরে নামা লাগবে। এই সময় আমাকে সারদাল এক মুরবি মারা গেছে, ছেলের বললাম তোর বাপের কয়বরে নাম, এখন নামে না, দৌড়ে আম গাছের গোড়ায় ফলাইছে। আর আমার ড্রাইভার কায়, হুজুর আপনার বাস্তব আজু পোলায় বাপের কয়বরে নামে না, বাপে যদি ঠ্যাং টাঙ্গিয়ে ধরে যাও কই আমার থুইয়া, কথা কন না কা। জোর করিয়া যদিও নামাই, জোর করিয়া নাম বুকির রাত দিয়া চাইতে, এই আমাকে ইমাম সাহেব গেলে কই, যাই মারানা আতিক হুজুর গেলে কই আমাকে মারানা আব্দুল কাদের সাহেব কই, হুজুরের বলায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথাটু শেখে নাই, শেখছে সরমনের বিশ্ব হুজুর লাভ আসল নসেন নাই, কথা কন না কা। এইটা শেখছে না, ওটা শেখে নাই। ও জায়গাটা কত বড় মিথ্যে কথা। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর আদর্শ ধুয়ে গেলাম, সারা জীবন আদর্শ বাস্তবায়ন করছো, নেতার নবীর আদর্শ ভালো লাগে না। দেখছেন, নবীর আদর্শ ভালো লাগে নাই, আলেমদের কথা ভালো লাগে নাই, এখন কয়বরে যাইয়ে কয় নবীর আদর্শ ধুয়ে গেলাম, সম্পূর্ণ একটা মিথ্যা কথা, ঠিক কিনা জোরে কর। নবী আমার কয়, এই বেয়াদব, সারা জীবন অমুক নেতার আদর্শ বাস্তবায়ন করতে চাই, অমুক নেতার আদর্শ বাস্তবায়ন করতে চাই, এখন কবরে আইসো আমার আদর্শ, কথা কন না খা। ওই কথাটাও জানে না। এরপরে কবরে তুই উপরে উঠছে, বাঁশ কলা পাতা দিয়া কি জানি কইতে হয়, পারেন না,
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই ছোট্ট কথাটু এডু পারে না, খালি দেই যে ঠাস ঠাস মাটি গইরে আর কয় হুজুরে কয় হুজুরে কয় হুজুরে। জন্ম থেকে কবর পর্যন্ত একজন আলেম আপনার পাশে ছিল, আপনার পাশে আছে, আপনার পাশে থাকবে। হে যুবক, এই আলেমরাই তোমার সবচাইতে বড় বন্ধু। এই আলেমরা যদি না হইতো করোনার লাশ একটাও জানাজা দাপন হইতো না, কুত্তায় টান্না টান্না লাশগুলা খাইতো। কথা বলেন? বাবার লাশ ফলাই ছেলে পলাইছে, স্বামীর লাশ ফলাই স্ত্রী পলাইছে, পলায় নাই। আরে এলাকার মধ্যে বাস ভাঙিয়েছে, লকডাউন, কেউ এলাকায় ঢুকতে পারবে না। এই বাড়ির ছেলে ডাকাত দিয়েছে করোনার মধ্যে, এটারও রুমের মধ্যে আটকাই রেখেছে, বাইরে যে দেয় নাই। কথা বলেন? আল্লাহ করোনা দিয়ে দেখাইছে, দেখ আলেমরাই আসল বন্ধু। কথা বলেন না কেন? তাহলে আলেমরা যদি আমার বন্ধু হয়, আমরাও আলেমদেরকে বন্ধু বানাইতে চাই, আলেমদেরকে নেতা মানতে। কথা বলেন? আলেমদের পক্ষে থাকতে। ও বন্ধুরা আমার, বলতেছিলাম যে ওয়াজ কিয়ামতের ময়দানে সব ফানা হয়ে যাবে। এই মাদ্রাসা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘন্টায় 1000 মাইল বেগে দৌড়াইবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, মাদ্রাসা রে আজকে তুমি ধ্বংস হয়ে যাও, সব ফানা হয়ে গেছে, সব ফানা হয়ে গেছে। কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই শহীদিয়া মাদ্রাসা ডাক দিয়ে বলবে, মালিক আল্লাহ আমি কেমনে ধ্বংস হব রে মালিক? তোমার বন্দাটা টাকা দিয়া, পয়সা দিয়া, ছেলে দিয়া, মেয়ে দিয়া, দয়ার মালিক পরামর্শ দিয়া, মহাব্বত করিয়া যে যেভাবে পারছে মাদ্রাসার খেদমত করছে। এই মাদ্রাসা, আমি মাদ্রাসা এই কিয়ামতের ময়দানে পুলসিরাতের গোড়ায় দাঁড়াইয়া সবাই রে আমার মধ্যে ঢুকাইয়া রে মালিক, ওরে 50 ওরে আল্লাহ 30,000 বছরের রাস্তা পুলসিরাত 7টা জাহান্নামের উপরে ধাউ ধাউ করিয়া জ্বলবে। সেই জাহান্নাম, এই জাহান্নামের উপরে পুলসিরাত চলে যাইতে চিকন তলোয়ার যদি ধরালো। এই কিয়ামতের ময়দানে সবাই রে আমার মধ্যে ঢুকাইয়া একখানে তোমার জাহান্নাম পাড়ি দিয়া, পুলসিরাত পাড়ি দিয়া আল্লাহ তোমার জান্নাতে বুঝাইয়া, আল্লাহ এর আগে আমি ধ্বংস হব না। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ ওই দিন ডাক দিবে, ইসরাইল জিব্রাইল রে, ও মিকাইল, ইসরাফিল, 4 জন ফেরেশতা এই মাদ্রাসার চার কোণায় দাঁড়ায় আছে রে। এই মাদ্রাসা দুনিয়ার মধ্যে 100 বছর 200 বছর ছিল। এই মাদ্রাসা পর্যায়ক্রমে লক্ষ লক্ষ মানুষ এই মাদ্রাসার খেদমত করছে। সবাই মাদ্রাসার মধ্যে ধরবে না, এই মাদ্রাসা বড় কর, এই মাদ্রাসা বড় করবে। সবাই এই মাদ্রাসার মধ্যে ঢুকাইয়া একটানে 30,000 বছরের রাস্তা পুলসিরাত পার করে জান্নাতে বুঝাইয়া, এরপর মাদ্রাসা ধ্বংস হবে না, জান্নাতীদের সামনে বালাখানা হয়ে থাকবে। বীর মুসলমান দরওয়াল কুরআন ফিরাজে আনো সেই হারানো সম্মান, তোলো তাকবীর ধ্বনি দড়ায় আর আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বীর মুসলমান ধরওয়াল কুরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। একটু জোরে কন্যা আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আমি বলি আল্লাহর কোরআন কি একটু সময় নিয়ে বুঝে যান রে বাজান। এই পৃথিবীর ভিতরে কোনো ধর্মগ্রন্থের কোনো হাফেজ নাই। গীতা, মহাভারত, ত্রিপিটক, বিজ্ঞানিক আছে, মনুস্মৃতি, বাইবেল, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই পৃথিবীর মধ্যে একটা কোনো ধর্মগ্রন্থের হাফেজ নাই। কিন্তু 30 পারা কোরআনের হাফেজ এই পৃথিবীর মধ্যে গোল্ডেন প্লাসের হাফেজের সংখ্যা, যারা আলিফ লাম থেকে ওয়ান্নাস পর্যন্ত শোনায়া দিতে পারে, ওরকম হাফেজের সংখ্যা একজন নয়, 2 জন নয়, পৃথিবীর মধ্যে গোল্ডেন এ প্লাসের হাফেজের সংখ্যা 3 কোটির উপরে আছে। আর একটু জোরে কর। আমি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মাদ্রাসায় চ্যালেঞ্জ করছিলাম যে আদর্শ লিপি সীতানাথ বসাকের লেখা
এইটার যদি একটা হাফেজ দাঁড়াইতে পারো আজকে আমি 10,000 টাকা পুরস্কার দেব। পারলাম না, দাঁড়াইলো না। বাংলা বই যে বাংলা মাতৃভাষায়, বাংলার একটা হাফেজ দাঁড়াও তো, পারলো না। আমি বললাম কোরআনের হাফেজ কারা আছো, দাঁড়াও। 30 পারা কোরআন সিনার মধ্যে ঢুকানো, ওই বলছে 40 থেকে 50টা ছেলে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করছে কে? হেফাজত করবে কে? আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। এই কোরআনের বিরুদ্ধে মামলা হয় কলকাতা হাইকোর্টে, কোরআন সাম্প্রদায়িক বলে মামলা হয়ে গেছে। যেই দিন কোরআনের শুনানি হবে, বিচারপতি ছিল একজন মহিলা, কোরআনের বিরুদ্ধে মামলা নেছে, কোরআন সাম্প্রদায়িক। ওই দিন কোরআনের পক্ষে লড়াই করার জন্য একজন হিন্দু পণ্ডিত, যার লেখা বই পুস্তক ভারত কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়, অনেক শিক্ষিত জ্ঞানী পণ্ডিত, উনি বিচারের দিন, রায়ের দিন কোর্টে হাজির হয়েছে, বাট কিন্তু উনি উলামায়ে কেরামের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে দাঁড়ায় গেছে। আর একটু জোরে বলেন। ওই কোর্টের বিচারপতি মহিলা জাস্টিস ওই হিন্দু পণ্ডিতকে দেখে দাঁড়ায় যায়, ডাক দিয়ে বলে, গুরুজি রে, আমি অমুক ইউনিভার্সিটিতে আপনার কাছে আমি লেখাপড়া করেছি, আপনি আমার গুরুজি, আপনি আজকে হিন্দুদের পক্ষ অবলম্বন না করে কোরআনের পক্ষ কেন অবলম্বন করলেন? এইবার ওই হিন্দু পণ্ডিত দাঁড়ায় বলে, ও বিচারপতি গো, আমি তোমার কাছে 2টা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারো রে, আমি এই মুহূর্তে কোরআনের বিপক্ষে লড়াই করব, আর যদি জবাব না দিতে পারো, এই মঞ্চে আমি দাঁড়ায় ঘোষণা দিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বরে প্রশ্ন, ও বিচারপতি রে, তুমি যেই কোরআনের বিরুদ্ধে মামলা নিয়েছো, আমি জানবার চাই এই কোরআন কি, কোরআনের ভিতরে কি আছে তোমার জানা আসেনি? কোরআন পড়তে পারো? ওই বিচারপতি বলেন, না, আমি এই কোরআনের ভিতরে কি আছে তা জানা তো দূরের কথা, আমি কোরআন নিজেই তাকরার করতে জানি না, পড়তে জানি না। এইবার হিন্দু পণ্ডিত ডাক দিয়ে বলে, বিচারপতি গো, যেই মামলা সম্পর্কে তোমার ধারণা নাই, যেই মামলা সম্পর্কে তোমার জানা নাই, এই মামলার রায় দেবা কিভাবে? পৃথিবীর কোন ক্যাটালগ সংবিধানে আছে আমি জানবার চাই। যেই মামলা সম্পর্কে তোর ধারণা নাই, তুই রায় দিবি? কথা বলে। নাম্বার 2, ও বিচারপতি, এই পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে, বাইবেল, গীতা, মহাভারত, ত্রিপিটক, দীঘানিকা, মনুস্মৃতি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সব ধর্মগ্রন্থ যদি পোড়ায় দেওয়া হয়, গঙ্গায় বসায় দেওয়া হয়, পারবে কি বাইবেলের কোন হাফেজ আবার বাইবেল লিখতে কয় না? পারবে কি গীতার হাফেজ আবার গীতা লিখতে কয় না? মনুস্মৃতি পারবে কয় না? সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ পারবে কি আবার লিখতে কয় না? পারবে না। কয়, শুনে নাও, যেই কোরআনের বিরুদ্ধে তুমি মামলা নিয়েছো গো বিচারপতি মহিলা, যেই কোরআনের বিরুদ্ধে মামলা নিয়েছো, রায় দিবা। তাম পৃথিবীর কাগজ কলমের কোরআনগুলো যদি পোড়ায় দেওয়া হয়, গঙ্গায় ভাসায় দেওয়া হয়, এই পৃথিবীর ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি জিন্দা কোরআন দাঁড়ায় যাবে, যারা আলিফ লাম থেকে শুরু করিয়া অন্নাস পর্যন্ত আবার লেখিয়া দিতে পারবে। নারায়ে তাকবীর। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। এইটা হিন্দুর বলা নকুল কুমার বিশ্বাস গায়। সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ, এই বিশ্ব বড় অগণিত কোরআনের হাফেজ, তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কিন্তু আল্লাহর কোরআন পড়ে নাই।
ওরে পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে। আল্লাহর কোরআন পড়ি নাই, কোরআন যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি মেলান। এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা কোরআন ধ্বংস করতে যায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা। এই কোরআনের প্রত্যেকটা পাতা ফেরেশতারা দিচ্ছে পাহারা। আমার বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন সারা দেশে বিদ্যমান। এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার বলে। ও আমার বন্ধুরা, বাবা দিন আমার মনে আছে কয়েক বছর আগে লালমনিরহাট ভারতের বর্ডার, একেবারে বর্ডারের কিনারায় তুষভান্ডার দিয়ে ঢুকলাম হররাম। ওই জায়গায় 2 দিন ব্যাপী মাহফিল। শেষ দিন আমি ছিলাম বাজার, 60টা ছেলের মাথায় পাগড়ি পরিধান করাইলাম। বাংলার জমিনে হাজার হাজার বাচ্চাদের মাথায় কোরআনের পাগড়ি দিলাম। বড় আফসোস লাগে আমি নিজে কোরআনের হাফেজ হইতে পারি নাই। ও বন্ধুরা, ও বাজারের একটু চোখের পানি আলগা করে দেন, দিকটা নরম করে দেন। আমি 6টা ছেলের মাথায় পাগড়ি পরে দিলাম। স্টেজ বোঝাই মানুষ, একজন এমপিও ছিল জাতীয় পার্টির, হাজার হাজার শ্রোতা সামনে বসে। 7 নম্বর ছেলেটার নাম যখন ঘোষণা দিল, বাচ্চাটার নাম ছিল আল আমিন, মাত্র 6-7 বছর বয়স। আমি হাতের মধ্যে পাগড়ি নিয়ে দাঁড়াইছি, সাদা পাগড়ি, আমি ওরে পড়াইয়া দিব। অমনি করে ওই বাচ্চাটা একটা চিৎকার মারিয়া মা মা কইয়া স্টেজের মধ্যে ভরিয়ে গেছে। মাদ্রাসার মুহতামিম কানতে কানতে স্টেজের মধ্যে বসিয়ে বসে সবার চোখে পানি। আমি মুহতামিমকে বললাম, হুজুর 6টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, সবাই আনন্দে আত্মহারা। ওই বাচ্চাদের বাবাও আসে, তাদের মাথায় টুপি পরাইয়া দিছি। এই বাচ্চাটার মাথায় যখন পাগড়ি দিব, বাচ্চাটাও গইরায় কান্দে। আপনাদের চোখের মধ্যেও পানির রহস্য কি আমি একটু জানবো? মুহতামিম চোখের পানিগুলা মুছে আমার বলে, হুজুর বড় মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা। হুজুর আজ থেকে 9 মাস আগে এই বাচ্চাটার মা বাচ্চাটা নিয়ে মাদ্রাসায় কান্না শুরু করছে। হুজুর আমার এই বাচ্চাটা, ওর বাবার বড় আশা ছিল ওরে হাফেজ বানাইবে। ওর বাবা প্রায় বলতো, আমার ছেলের হাফেজ বানাবো, আমার কবর জিয়ারত করবে, আমার জানাজা দিবে। হুজুর ওর বাবা দুনিয়ায় নাই, ওরে ছোট রাখিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। হুজুর আমি ওরে মাদ্রাসায় দিয়ে গেলাম, ওরে আলেম বানাইবেন, আল্লাহ যেন কোরআনের হাফেজ বানায়া দেয়। হুজুর ওর মার কাছ থেকে বাচ্চাটা রেখে দিলাম। হুজুর যখনই ও রওনা দিল, ওর মা পথিমধ্যে একটা গাড়ির নিচে পড়িয়ে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হুজুর বাবাও নাই, মাও নাই। হুজুর এই ছেলেটা মাত্র 9 মাসে 30 পারা কোরআন মুখস্থ করিয়ে ফেলাইছে। হুজুর আজ থেকে 20 দিন আগে ওর যখন একটু শেষ হয়ে গেল, আপনারে ফোন দিয়ে দাওয়াত দিলাম। হুজুর ওই দিন রাত্র থেকে ওরে একটা রাত্র ঘুম পড়াইতে পারি না। হুজুর রাত্রে গুনগুন গুনগুন করিয়া গাল দেওয়ার বলে, মাগো তোমার বড় আশা ছিল আমারে হাফেজ বানাইবা, বাবারও বড় আশা ছিল আমারে হাফেজ বানাইবে। আজকে আমি হাফেজ হয়ে গেলাম, তুমি কই তোমার তো আর ভাইব না। হুজুর সারা রাত গুনগুন গুনগুন করিয়া কান্দর, কান্না অন্য ছেলেরাও ঘুমাইতে পারে না। হুজুরের মুখে এই 20 দিন পর্যন্ত কোনো খাটাই দিতে পারি না। এই 1 লম্বা 2 লম্বা খাটা দিয়ে আর কাল দেওয়ার মানে হুজুর মাহফিলের দিল আমার ছাত্র ভাইরা পাগড়ি নেবে, ওর বাবা আসবে বাসবে, আমার ভাই কই, আমার বাবাই কই, আমার একে কোলে তুলিয়ে নেবে কি আমারে আদর করবে। ওই বাচ্চাটা হুজুর দিনের বেলা মুট্টে খাতের মধ্যে যাইয়া বইয়ে বইয়ে কাঁদে। ওই ছেলেটারে ডাক দিয়ে ধরিয়ে কুলের মধ্যে লাগাইছি।
আরে ডাক দিয়ে বলে বাজান আমি তোর বাবা হইয়া গেলাম, আয় আমার বাড়ি চল, আমি তোরে আলেম বানাইয়া দিব। ছেলে আমারে দরিয়া কান দিয়ে আবার গালেও সুবা দেশে দিয়ে বলে হুজুর আপনারে আমি বাবার মতো ভাবো, কিন্তু আমার বাবার বাবাই জায়গায় ঘুমাইয়া রয়েছে। আমি প্রতিদিন সকালে যাইয়া বাবার কবর জিয়ারত করি, আমার মায়েরে আসুরাই আসিন আর রহমান পড়িয়া বাবার জন্য দোয়া করি। হুজুর আমার মা বাবার কবর ভালো, আমি আপনার সঙ্গে যাব না। যুবক ভাইরা বন্ধুরা কিনিয়া কবরে রওনা দেশ। হে বন্ধুরা বলিয়া যাই খবরদার বাইরে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না, আলেমদের মনে কষ্ট দিও না, আলেমদের ভালোবাসো, আলেমদের মহাব্বত করো। আমাদের বরগুনা পিসা হুজুরের খাদেম গত বছর আমি বরগুনা হাউলিমুনিয়া মাহফিল করতেছি, খাদেম আমারে জড়ায় কান্দার বলে হুজুর আমি কেওড়া বন্যার মরুম পিসাবের খাদেম, উত্তরবঙ্গে হুজুরের মাহফিল ছিল, এক জায়গায় মাহফিল করিয়া আর এক জায়গায় রওনা দিছি। এই অবস্থায় গাড়ির টিকিট কেটে গাড়ি করছি, হুজুর গাড়ির মধ্যে বইয়া আবার নামিয়ে গেছে। খাদেম মেরে বলে তাড়াতাড়ি গাড়ি থেকে নামে, গাড়িতে যাব না। খাদেম বলে হুজুর কেন যাইবেন না, অনেকক্ষণ দাঁড়াইয়া গাড়ি পাইছি, আবার কখন গাড়ি আসবে কোনো খবর নাই। হুজুর বলে কোনো কথা মার্কেটিং করবি না, নামতে বসি, তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি নাম। আল্লাহর বান্দা গাড়ি থেকে নামছে, অন্য গাড়িতে গেছে, যাইয়া কত দূর যাইয়া দেখে যাই গাড়ি থেকে অন্য নামছে, ওই গাড়িটা পল্টি দিয়ে রাস্তার মধ্যে ভরিয়ে, ওই গাড়ি খাদে ভরিয়া বহু লোক মারা গেছে। ওই গাড়ির ভিতরে একটা বাচ্চা ছিল তলা বলে, ওই বাচ্চাটা অক্ষত অবস্থায় রাস্তায় দাঁড়ায় খালি মা মা কইয়া চিল্লায়। কেওড়া বন্যা হুজুরিও গাড়ি থেকে নামছে, ছেলেটারে ডাক দিয়ে বলতে আছে বাবা তোমারও তো দেখলাম ওই গাড়িটাই তুমি ওরসালা, তুমি কোন জায়গায় ব্যথা পাইছ? ওই ছেলে কালকে আর বলে হুজুর আমি ব্যথা পাই নাই, হুজুর আমি এই গাড়ির মধ্যে যখন উনি আমি অমুক মাদ্রাসায় পড়ি, হুজুর আমার বাবা নাই আমার মা এই গাড়ির মধ্যে যখন উঠাইয়া দেয়, মাই ডাক দিয়ে খায় আল্লাহ তোমার কুদরতিয়াতে জমা দিয়া দিলাম, মাই আমার গাড়ির মধ্যে উঠাইয়া দিছে। হুজুর আমি গাড়ির মধ্যে যখন গাড়িটা বললি দিয়া পড়িয়া যাই, হঠাৎ করে মা কইয়া চিৎকার মারছি, হুজুর গাড়ির মধ্যে দেখি আমার মাই হাজির হইয়া গেছে, আমার মাই আমার কোলের মধ্যে জড়াইয়া গাড়ির মধ্যে বারবার পল্লি দিতেছি, আমি আমার মায়ের কোলের মধ্যে ছিলাম। হুজুর আমি গাড়ি থেকে বের হইয়া এখন আমার বাইরে দেখিলে বরগুনার পেশা হুজুরে কাল দিয়ে আর বলে বাবা রে আমার বাউলাই ফেরেশতা বানাইয়া তোর মায়ের সুরাতে মাওলাই হেফাজত করছে। যুবক ভাইরা টাকা হারাইলে বাবা যায়, বাড়িঘর হারাইলে বাবা যায়, হে বন্ধু মেম্বারগিরি চেয়ারম্যানগিরি এমপিগিরি হারাইলে বাবা যায়। হে যুবক কেউ যদি বাইরে হারাও জনম দুঃখী বাবারে হারাও, তামাম দুনিয়া খুঁজবে রে যুবক, আর কোনদিন বাবা বাবা যাবে না, বাবা যাইবে যাইবে। এজন্য বলিয়া যায় পায়ে হাত দিয়া বলিয়া যায় বুলেটের গুলি মিস হইতে পারে, কামানের গুলি মিস হইতে পারে, মা বাবার দোয়া বড় দোয়া কোনোদিন মিস হইতে পারে না রে যুবক। খবরদার 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 আলেমদের বিরোধিতা করিও না, মায়েরে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আমি 3-4 বছর আগে কলাপাড়া পাখিমারা মাদ্রাসায় মাহফিল করিয়া বয়ান করি স্টাইজের, আমি মাদ্রাসার দোতলায় বাবা, ইতিমধ্যে এক বাবা একটা ছেলে নিয়ে আসছে, ছেলেটা হয়তো 20-22 বছর বয়স হবে। ওই ছেলেটা আমার পা দুটো জড়াই ধরিয়ে খালি কান্দে, পাও সারে না। ওর বাবারে ডাক দিয়ে বললাম ছেলেটা কেন এত পাগলামি করে, কেন আমার পাও সারে না? ওর বাবা ডাক দিয়ে বলে হুজুর আপনি যে পাখিমারা পরিষদ মাঠে এতদিন বয়ান করলেন, সব বয়ান আমার ছেলের সঙ্গে মিলে গেছে। হুজুর কয়েক মাস আগে আমার এই একটা মাত্র ছেলে হুজুর
ওর মার সঙ্গে রাগারাগি করিয়ে দুপুর বেলা মায়ের একটা ধাক্কা মারছে, মায়ের কাইটিয়ে পড়িয়ে দুই চোখের পানি সারিয়ে ডাকতেছে আল্লাহ, এখান দিয়ে আমারে ধাক্কা মারছে, হাতটা তুমি ওর লাগাইয়া দাও। হুজুর রাতের বেলা ছেলে ঘুমাইছে এক বেডে, আমরা স্বামী স্ত্রী ভিতরে অন্য বেডে ঘুমাই রয়েছি। হঠাৎ করিয়া ছেলেটা 12টা 1টা বেজে গেছে, ঘুমের মধ্যে একটা চিৎকার মারছে, মা তুমি কই? আমি হাতও লড়াইতে পারি না, পাও লড়াইতে পারি না, মাগো আমার হাতও লাগিয়ে গেছে, মাগো তোমার বুলেটের গুলি আমার গায়ে লাগছে। হুজুর মায়ের দুপুরের কথা মনে নাই, পাগলি মশারিটা টান দিয়ে ছিঁড়ি একটা দৌড় মারছে, দৌড়িয়ে যেয়ে ছেলের বিছানায় ছেলের বুকের সঙ্গে জড়ায় ধরে ডাক দিয়েছে, আব্বু তোর কি হয়েছে? ছেলে ডাক দিয়ে বলে, মা গো তোমার বুলেটের গুলি আমার হাত লাগিয়ে গেছে, পাও লাগিয়ে গেছে। মা দুঃখিনী একটা চিৎকার মারিয়া পুকুরে দাঁত মারছে, পুকুর থেকে উঠে যায় নামাজ পিছিয়ে ডাক দিয়েছে, আল্লাহ আমার একটা মাত্র ছেলে, তুমি আমার বরদোয়া এইভাবে কবুল করছো মালিক, তুমি আমার দোয়া এইভাবে কবুল করা লাগবে। আমি এই কপাল জমিনে ঠেকাইছি, আমার ছেলের হাত পা যদি ভালো না করিয়া দাও, আমি এই জমিন থেকে আমার মাথা তুলবো না। হুজুরের মার চোখের বাড়ি পড়তে দাঁড়িয়ে আমার মালিক কবুল করতে দেরি হয় না। হুজুর আমিও পিছে দাঁড়ায় কান্দি। ইতিমধ্যে ছেলেটাই খাট থেকে লাফ দিয়ে পড়িয়ে দিয়ে আমার পাও ধরে জড়াই ধরছে, মাগো আমার মাওলাই আবার ভালো করিয়ে দেছে। এ যুবক ভাইরা, মা কবরে বাবা কবরে, তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে দোয়া করতে রাজি আছি না নাই? জোরে কর, এ রাজি কারা কারা? রাজি নারাই তাকবীর। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ।